স্যারের স্মরণে তো কি বলবো, স্যারের স্মরণে বলতে গেলে অনেক কথা বলতে হয়। লাস্ট যেটা মনে পড়ে যে স্যারের কাছ থেকে বিদায় নেয়া, ওটাই শেষ বিদায় নেয়া। স্যার ঠিকই বুঝতে পেরেছিলেন যে উনি আমাদের মাঝে আর ফিরবেন না। উনি অতি বিচক্ষণ, উনি সব রোগ সম্পর্কে জানতেন, অ্যানালাইসিস করতেন, যেটা আমার ভাই অভিনেতা চ্যালেঞ্জারের ক্ষেত্রেও উনি জানতেন যে বাঁচবেন না। উনি যখন মারা যাওয়ার ১৫-২০ দিন আগে নুহাশপল্লীতে এসেছিলেন, তখন আমি নুহাশপল্লীতে গিয়ে দেখা করতে পারিনি। ঠিক উনি যাওয়ার ৭ দিন আগে দক্ষিণ হাওয়ায় গিয়ে দেখা করেছি। তখন দেখলাম যে কেউ নাই, নিরিবিলি। ওনার যে কাঠের একটু উঁচু একটা লাইব্রেরি ছিল, কাঠের পাটাতনের উপরে উনি বসে একটা বই পড়ছিলেন। তো আমি গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম স্যার। তো এইভাবে তাকালেন, ও তুমি এসছো। আবার বইয়ের দিকে তাকালেন, একটু চিন্তা করলেন, একটা কথাই বললেন যে খুব মায়া নিয়ে বললেন, মানে আমার মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমার ওই বলাটা আমার কানে গেঁথে থাকবে, চোখে ভাসতে থাকে। ঠিক আছে, তো ভালো থেকো তোমরা, ভালো থেকো তোমরা। আর কিচ্ছু বলেন নাই। ভাইয়ের কথা তো ভোলা সম্ভব না, কারণ তিনি আমার মা বাবার দায়িত্ব পালন করেছেন। আপনারা সবাই জানেন যে আমার জন্মের পরপরই মা ছিলেন না। তো অভিনয় জীবনে উনি কখনোই আমাকে প্রভাব ফেলেননি, কখনোই উনি অ্যাডভাইস করেননি। আর উনার অ্যাক্টিং প্যাটার্নটা খুব বেশি সাবলীল ছিলেন উনি। উনি এই যে এখনকার যে অস্থির সময়ে এত কমেডি, এত কিছু করছি, উনি আমার মনে হয় না এত কমেডি এত কিছু ওনাকে করতে হতো। এনি হাউ উনি ওনার নিজের পছন্দ অনুযায়ী কাজটি করতেন, যেটা আমাদের জন্য খুব টাফ, খুব টাফ। উনি সেই ক্ষেত্রটা তৈরি করে নিয়েছিলেন যে উনি পছন্দ অনুযায়ী ওই কাজটি উনি করবেন। তো আমি যেমন অনেক ইম্প্রোভাইজের কাজ করি, আমার ভাই কখনোই রাজি হতেন না। কারণ খুব দক্ষ নির্মাতা না হলে ইম্প্রোভাইজে আসলে এদিক সেদিক আমরা কিন্তু করেই ফেলি, এবং সেটা লেন্থ ঠিক থাকে না, ডায়লগ ডেলিভারি ঠিক থাকে না, ডেপথ ঠিক থাকে না। উনি এটা করতে চাইতেন না সচরাচর। আমি মিস করেছি মানে আমার কখনোই মনে হয়নি যে দেনা পাওনার শুটিং থেমে আছে, আমি শুটিং করছি না, এটা আমার কখনোই মনে হয়নি। কারণ আমি তো জানি যে দেনা পাওনায় এরপরে আমার কি হবে না হবে মোটামুটি একটা ধারণা আছে। এই জন্য হ্যাঁ, শুটিংয়ে সবাই একসঙ্গে হইচই করি, সেই বিষয়টিতেও একটু মিস থাকেই। এইবার এসেই গল্পে একেবারে অন্যরকম একটা টুইস্ট পেয়েছি, আগ্রহ আরও বাড়ছে। আমার নিজেরও অভিনয় করতে ভালো লাগছে, আমার মনে হয় আমাদের দর্শকরাও নতুন করে কিছু পাবে। ক্ষতিপূরণের যে মায়ের চরিত্র, ২টা চরিত্র করে আমার মনে হয়নি যে আমি মাত্র ২টা সিকোয়েন্স করে মনে হয় নাই যে আমি ২টা দৃশ্য করেছি। মনে হয় যেন পুরা ক্ষতিপূরণ নাটকটিতেই ছিলাম। আর ডিরেক্টর মোস্তফা কামাল রাজ ওই দৃশ্য দুটি খুব সুন্দরভাবে নিয়েছেন এবং আমাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছেন, খুব মায়াময়ভাবে প্রেজেন্ট করেছেন, যেটা দর্শকের মনে থাকবে যে ২টি দৃশ্য ওতেই যথেষ্ট। দাগির জার্নিটা খুব আরামদায়ক ছিল আমার কাছে, কারণ এত বড় পরিসরের একটা বিগ বাজেটের সিনেমায় খুব আরাম করে কাজ করেছি, খুব সম্মানের সাথে কাজ করেছি। আর চরিত্রটা খুব পছন্দ হয়েছিল। আর শিহাব শাহীন নির্মাতা হিসেবে বরাবরই আমার কাছে মানে খুব খুব উঁচু মানের একজন ডিরেক্টর। খুব উনি জানেন যে কোথায় দর্শককে টাচ করাতে হয়, কোথায় কলিজাটায় নাড়া পড়বে, কোন কথাটায় মানুষের মনে গেঁথে থাকবে। আর ভীষণ স্মার্ট একজন ডিরেক্টর, এই জন্য আমার কাছে খুব ঠিকঠাক একদম।
এখানে এক্সেপশনাল ছিল না বলবো আমি আমার চরিত্রটাই, কারণ আমার মনে হয় যে এতটা লাউড না হয়ে একটু অন্যরকম হলেও ভালো হয় হতো, কিন্তু সেই দিক থেকে আমার মনে হয় নির্মাতা চেয়েছেন যে এরকম লাউডই থাকি। লাউড না থেকেই ক্ষোভ, দুঃখ, রাগ অনেকভাবে প্রকাশ করা যায়। স্বাধীনতা, অ্যাক্টিংয়ের স্বাধীনতা একটা বিরাট বিষয়, সেটা আসলে নির্মাতার উপর ছেড়ে দেওয়া ভালো, কিন্তু মাঝে মাঝে মনে হয়েছে যে এই জায়গাটায় ওরকম আমি হলে এরকম করতাম না, এবং করিনি। সেটা যখন নির্মাতা বলেছেন তখন ওনার মতোই করেছি। এক্সেপশনাল ছিল না তাগিতে একমাত্র আমার চরিত্রটাই, আর সবই এক্সেপশনাল ছিল। খুব এনজয় করেছি, খুব। আর যখন প্রত্যেকে এসে বলেছে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো অভিনয় করেছেন, তখন আরও ভালো লেগেছে। আর ছবির সিনেমার শুটিং চলাকালীন সময়ে আমি নিশুকে বলেছিলাম যে এইটা ওর সঙ্গে তো অনেক নাটক করেছি, টেলিফিল্ম করেছি, তো নিশুর অনেক ওটিটির কাজও দেখেছি, নাটকও করেছি, সিনেমাও দেখেছি। তো আমি বলেছি নিঃসন্দেহে এটা তোমার সেরা কাজ। এর চাইতে আমি এখনও বলবো, খুব কনফিডেন্টলি বলবো, এর চাইতে সুন্দর ক্যারেক্টার আর হয় না দাগিতে যেটা ছিল, নিশান।